অনেক দিন হয়ে গেছে বাসা থেকে বের হওয়া হয় না। তাই ভাবলাম আজকে একটু বের হই, একটু ঘুরে আসি, একটু শপিংও করে আসি। আর শপিং করলে তো মেয়েদের মন এমনিতেই ভালো হয়ে যায়। বলেন তো আজকে আমরা শপিং করতে কোথায় যাচ্ছি? এখানে আবার গাড়িতে উঠে আমরা দুইজন অনেক দুষ্টুমি করতেছিলাম। এখানে রাস্তায় দেখলাম একটা ভাইয়া আবার অ্যাক্সিডেন্ট করছে। তাকে আবার ফার্মেসির সামনে নামিয়ে দিলাম। বলতে বলতে চলে আসলাম নিমতলা সুখের ঠিকানা পাইকারি মার্কেট। এটা হচ্ছে কাপড়ের হাট আর এখানে সবকিছুই পাইকারিতে পাওয়া যায়। এখানে ফুটপাতেও অনেক ধরনের জিনিসের দোকান বসে। আর এই দোকানটা থেকে আমি পপকর্ন আর ফুচকা নিয়ে নিয়েছি। আর এইখানে ছিল ছোট বাচ্চাদের শীতের পায়জামা। আর এই দোকানটাতেও ছিল অনেক রকমেরই জিনিস। এটা হচ্ছে একটা সাপ্তাহিক মেলা, প্রতি বুধ এবং বৃহস্পতিবার বসে। মার্কেটের ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখবেন অনেক রকমের টাইলসের দোকান, অনেকগুলা ফার্নিচার এবং স্যানিটারির দোকানও রয়েছে। এই একটা মার্কেটই প্রায় অনেক বড় একটা জায়গা নিয়ে করা হয়েছে। এখানে প্রায় সব ধরনেরই জিনিস পাওয়া যায়। এই দোকানটাতে বাচ্চাদের অনেক সুন্দর রামপারের কালেকশনও ছিল। এখানে আবার অনেক সুন্দর ফুলের কালেকশনও ছিল। আরও ছিল সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস। এই দোকানটাতে অনেক রকমের পাপোশও ছিল। আর এখানে ছিল বাচ্চাদের খেলনা। এখানে আবার অনেক রকমেরই কুর্তি বা ওয়ান পিসও ছিল। কসমেটিক্সের আইটেমগুলোও ছিল অনেক কম দামে। আর এই দোকানটাতে অনেক টু পিসের কালেকশন ছিল। চলাচলের রাস্তায়ও ছিল অনেক ধরনের জিনিসপত্র। আর এই দোকানটাতে ছিল ছেলেদের টি শার্ট থেকে শুরু করে শার্ট, অনেক কিছুই। অনেক রকমের হিজাব ছিল, থ্রি পিস ছিল, শাড়ি ছিল। এই মেলাটা বুধবার বেশি জমজমাট থাকে। আমি যেহেতু বৃহস্পতিবার গিয়েছিলাম তাই প্রায় দোকানই বন্ধ ছিল। এখানে কম দাম থেকে বেশি দাম প্রায় রকমেরই থ্রি পিসও ছিল, আবার অনেক রকমের বিছানার চাদরও ছিল। মার্কেট থেকে বের হয়ে দেখি একটা আন্টি অনেক রকমের মেলামাইনের জিনিস এবং একটা আঙ্কেল টুপি এবং আতর নিয়ে বসে আছে। তারপর ফুচকার দোকান দেখে বোন বলল, চলো আমরা ফুচকা খাই। তারপর আমরা দুইজনের জন্য 2 প্লেট ফুচকা নিয়ে নিলাম। ফুচকা খেয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে।